রান্নায় যেমন শুধু ভালো সবজি থাকলেই হয় না, ঠিক তেমনি সিনেমাতেও শুধু নায়ক নায়িকা আর ভিলেন থাকলেই সিনেমা জমে না। রান্নাকে যেমন সুস্বাদু করতে বিশেষ কিছু মশলার প্রয়োজন হয়, ঠিক তেমনি সিনেমাকে প্রাণবন্ত করতে দরকার একজন দক্ষ এবং শক্তিশালী কমেডি অভিনেতার, যিনি দর্শকদের হাসিয়ে হাসিয়ে গড়াগড়ি খাওয়াতে পারেন। কমেডিয়ানদের চরিত্র অনেক সময় পুরো সিনেমার গতি বদলে দিতে পারে। তারা শুধু হাসির খোরাকি দেন না, বরং গল্পে আলাদা রং নিয়ে আসেন। ফর এক্সাম্পল, বলিউডে জনি লিভার, রাজপাল ইয়াদব, চাঙ্কি পান্ডে কিংবা পারেশ রাওয়ালের মতো কমেডিয়ানরা বহু সিনেমায় দর্শকদের মনে গেঁথে গেছেন তাদের অসাধারণ অভিনয় দিয়ে। এছাড়াও ইন্ডিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক পপুলার কমেডি অভিনেতা রয়েছে, যেমন আলী, রাঘু বাবু, সামান্থানাম, সুনীল, ভ্যানেলা কিশোর অথবা ব্রহ্মানন্দম। আর এই ব্রহ্মানন্দম এমন একজন অভিনেতা যিনি স্ক্রিনে আসলেই দর্শকের মুখে হাসি ফোটে এবং তিনি এখন পর্যন্ত প্রায় 1000-এর বেশি সিনেমায় কাজ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। এছাড়াও ইন্ডিয়ার টলিউডেও বিশ্বনাথ বসু, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক অথবা রুদ্রনীল ঘোষের মতো কমেডিয়ানরা তাদের অনবদ্য কমেডি অভিনয়ে আলাদা মাত্রা এনেছেন বাংলা সিনেমায়। আর একইভাবে ঢালিউডে আফজাল শরীফ, ডক্টর এজাজ, টেলি সামাদ, কাবিলা অথবা দিলদারের মতো কৌতুক অভিনেতারা বহু সিনেমায় এমন চরিত্রে অভিনয় করেছেন যেগুলো ছাড়া গল্পটাই যেন অসম্পূর্ণ মনে হতো। এইসব অভিনেতারা যখন পর্দায় আসেন তখন শুধু দৃশ্যটাই নয়, পুরো প্রেক্ষাগৃহ হাসিতে মাতিয়ে তোলে। তাই নায়ক নায়িকা আর ভিলেনের পাশাপাশি একজন মজার এবং প্রাণবন্ত কমেডিয়ান থাকাটা একটা সফল সিনেমার অন্যতম গোপন উপাদান। সঠিক বলেছেন। আই নো চাচা, আমি সঠিক বলেছি। আর বাংলা সিনেমার ইতিহাসে এমন একজন কমেডি অভিনেতা ছিলেন যাকে কেউ কখনোই ভুলতে পারবে না। তিনি যেই সিনেমায় অভিনয় করতেন তিনি সেই সিনেমার অক্সিজেন হয়ে যেতেন। এবং সব থেকে মজার কথা কি জানেন, সেই মানুষটার সংলাপের মাধ্যমেই সিনেমার সমাপ্ত ঘোষণা করা হতো আর অডিয়েন্সরা তার মুখে শেষ সংলাপটা শুনে সিনেমা হল থেকে বের হতেন। জি হ্যাঁ, আমি এতক্ষণ বলছিলাম বাংলা সিনেমার কিংবদন্তি কমেডি অভিনেতা মোহাম্মদ দিলদার হোসেনের কথা, যাকে আপনারা দিলদার নামেই চেনেন। ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন। আজকে তার প্রয়াত হওয়ার 22 বছর পূর্ণ হলো। আজ থেকে 22 বছর আগে আজকের এই দিনে আমরা এই কিংবদন্তি কমেডি অভিনেতাকে চিরতরে হারিয়ে ফেলেছিলাম। যেই কারণে আজকের এই ভিডিওটা প্রয়াত অভিনেতা দিলদারের স্মরণে উৎসর্গ করব। পাশাপাশি এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাতে চলেছি যেগুলো হয়তো আপনি এর আগে কখনোই শোনেননি। লেকিন শুরু করনে সে পহলে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে নিঃসন্দেহে তাদের চয়েস অনেক ভালো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আরে চাচা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবের পারলা? So without wasting any more time, ভিডিও শুরু করা যাক। And this is going to be a very interesting video. তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, দিলদার 1945 সালের 13 জানুয়ারি চাঁদপুর জেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এসএসসি পাশ করার পর পড়াশোনা ছেড়ে দেন, কেননা তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। যেই কারণে তিনি চাঁদপুর থেকে ঢাকা শহরে চলে আসেন এবং এখানে এসে একটা হোটেলে কাজ নেন। দিলদার ছোটবেলা থেকেই ছিলেন অনেক হাস্যোজ্জ্বল একজন মানুষ। সে কাজের ফাঁকে সবাইকে হাসাতেন। সোশ্যাল মিডিয়া ঘেটে আমি এমন একটা জিনিস খুঁজে পেলাম যেটা হয়তো আপনারা এর আগে শোনেননি। অভিনেতা দিলদার যেই হোটেলে কাজ করতেন সেখানে নাকি একদিন এক গুণী পরিচালক খাবার খেতে আসেন, আর এখানেই নাকি হাস্যোজ্জ্বল দিলদারকে প্রথমবার খেয়াল করেন সেই পরিচালক। যদিও সেই পরিচালকের নাম জানা যায়নি, তবে সেই পরিচালকের হাত ধরেই নাকি চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন দিলদার। দিলদার 1972 সালে কেন এমন হয়, এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। আর দিলদারের পরিবার নিয়ে যদি বলি তাহলে তার ওয়াইফের নাম বেগম রোকিয়া এবং তার 2টা কন্যা সন্তান রয়েছে, মাসুমা এবং জিনিয়া। মাসুমা, যাই হোক, যেটা বলছিলাম, দিলদারের মতো রেকর্ড দেশীয় চলচ্চিত্রে আর কারো নেই। সেই মহানায়ক বুলবুল আহমেদ থেকে শুরু করে তার সর্বকনিষ্ঠ শাকিব খানের সিনেমা পর্যন্ত তার উপস্থিতি রয়েছে। দীর্ঘ সময় ধরে দেশীয় সিনেমাকে 2 হাত খুলে দিয়ে গেছেন এই কিংবদন্তি অভিনেতা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবং তার অভিনীত কৌতুক অভিনেতা 80 এবং 90
দশকে অনেক বেশি জনপ্রিয়তা পায়। একটা সময় সিনেমাতে দিলদারের জনপ্রিয়তা এতটাই হয়ে যায় যে দর্শক শুধুমাত্র তার জন্যই সিনেমা হলে যেত। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। এবং আপনি যদি 90 দশকের একজন হয়ে থাকেন তাহলে হয়তো আপনি জানেন যে সেই সময়টাতে প্রায় প্রত্যেকটা সিনেমাতেই দিলদারের উপস্থিতি থাকতো। এবং সব থেকে মজার এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে দিলদারের সংলাপের মাধ্যমেই সিনেমার সমাপ্ত ঘোষণা করা হতো। ওই মেয়েরা, আপনারা এখনো বসে আছেন? স্যার তো বিড়াল মারতে গেছে, আপনারও বিড়াল মারেন গিয়া। আর দর্শকও শেষ দৃশ্যে দিলদারের সংলাপ শোনার জন্য অধীর আগ্রহে সিনেমা হলে বসে থাকতো। আর সিনেমার শেষে দিলদারের অভিনব অঙ্গভঙ্গি এবং সংলাপের মাধ্যমে সিনেমা সমাপ্ত করা হতো। আর এটা দেখে দর্শক হাসি মুখে সিনেমা হল থেকে বের হতেন। আর পাশাপাশি আরো একটা কথা বলতেই হয়, সেই সময়টাতে গ্রাম বাংলায় চায়ের দোকান অথবা বাসা বাড়িতেই অনেকের সাদা কালো অথবা রঙিন টিভি থাকতো। আর প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার বেলা 3টা বা 3:30টার পর বি টিভিতে সিনেমা সম্প্রচার করা হতো। আর তখনকার ছেলে মেয়েরা সবাই এই 2টা দিনের অপেক্ষায় থাকতো, কেননা এই সময়টাতেই তারা তাদের প্রিয় দিলদারের উপস্থিতি আবারও এনজয় করতে পারত। I see. দিলদার তার এই 3 যুগের ক্যারিয়ারে প্রায় 400টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, বেদের মেয়ে জ্যোৎস্না, কিয়ামত থেকে কিয়ামত সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। আর আমি যদি সেগুলোর নাম বলতে শুরু করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর লাইগা আমি আর কিছু কইলাম না, বুঝছেন? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। একটা সময় দিলদারের জনপ্রিয়তা এতটাই বেশি হয়ে যায় যে মোজাম্মেল হক পরিচালিত আব্দুল্লাহ নামের একটা সিনেমায় দিলদার প্রথমবারের মতো নায়ক হিসেবে অভিনয় করেন এবং সেই সিনেমাতে তার বিপরীতে ছিলেন নতুন। সেই সিনেমাটি ব্যবসায়িকভাবে তেমন একটা সফল না হলেও সিনেমাতে দিলদারের অভিনয় সবার প্রশংসা কুড়ায়, কেননা শুরু থেকে সবাই দিলদারকে কৌতুক অভিনেতা হিসেবেই দেখে আসছে। কিন্তু এই সিনেমাতেই প্রথমবারের মতো তিনি তার কৌতুক ফর্মুলা থেকে বের হয়ে আলাদা একটা ফর্মুলায় নিজেকে উপস্থাপন করেন, যেটাকে অডিয়েন্স অ্যাপ্রিসিয়েটও করে। আর এটাই একমাত্র সিনেমা ছিল যেই সিনেমায় দিলদারকে নায়ক হিসেবে দেখানো হয়েছিল। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল এবং দিলদার একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছিলেন। কিন্তু এরপর 2003 সালে দিলদারের জীবনে আনন্দ এবং বেদনা একসঙ্গে আসে। আনন্দের কথা হচ্ছে এই বছর তুমি শুধু আমার, এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবং বেদনার কথা হচ্ছে ঠিক এই বছরের 13 জুলাই ম্যাসিভ হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আমাদের মধ্যে থেকে এই কিংবদন্তি কমেডি অভিনেতা চিরতরে বিদায় নেন। আর ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে দিলদার মারা যাওয়ার পর তুমি শুধু আমার এই সিনেমাটি মুক্তি পায়, যেই সিনেমার জন্যই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 2003 সালের 13 জুলাই এই দিনটি ছিল ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য করুণ একটা সময়। ইন্ডাস্ট্রির অনেকেই এটা মেনেই নিতে পারছিলেন না যে দিলদার আর তাদের মধ্যে নেই। সে পরপারে পাড়ি জমিয়েছেন আজীবনের জন্য, তাকে আর কেউ কখনোই দেখতে পাবে না, তার হাসি মুখ আর কেউ কখনোই স্ক্রিনে দেখতে পাবে না। তাও সত্য। এছাড়াও একটা শকিং ফ্যাক্ট হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির উপর দিলদারের পরিবারের ক্ষোভ আছে। কেননা চলচ্চিত্র পরিবার থেকে সেভাবে তাদের জন্য কিছুই করা হয়নি। এবার আমি স্ক্রিপ্টের বাইরে গিয়ে একটা কথা বলি, হ্যাঁ, আমি নাম বলবো না, তবে 90 দশকে এমন কিছু অভিনেতা বা অভিনেত্রী ছিল যারা পরবর্তীতে এসে বাংলা চলচ্চিত্র থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা না পেয়ে অনেক অনাহারে দিন পার করছে। আর এর মধ্যে অনেককে আমি এমনটা করতে দেখেছি যারা সার্কাসে গিয়ে ডান্স করে বেড়ায়। আপনি বেশি কথা বলেন। যাই হোক, আমি মনে হয় একটু বেশি কথা বলি। কথা বলেন কেন? এবার আমি বলবো আমার 10 জন স্পেশাল সাবস্ক্রাইবারদের নাম। হ্যালো মশিউর, হ্যালো। হ্যালো সাদিয়া, হ্যালো তামিম, হ্যালো বুলবুল, হ্যালো হ্যালো ফাহিম খান, হ্যালো। হ্যালো সাদিক, হ্যাঁ বল। হ্যালো বিজয় ফ্রম ইন্ডিয়া, হ্যালো 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 তাহসিন, হ্যালো হ্যালো হাসিন ফ্রম ইন্ডিয়া, হ্যালো হ্যালো বাপ্পি সৌরভ, হ্যালো। হ্যালো সাগর। হ্যালো। ওকে, 10 জনের নাম বলা শেষ। আমি আরো একজনের নাম বলবো। হ্যালো রিয়া।
দিলদার শুধু একটি নাম নয়, এটি একটি প্রতিষ্ঠান, একজন মাস্টারপিস আর্টিস্ট। বাংলাদেশের চলচ্চিত্রে কমেডিয়ান হিসেবে তিনি তো আদর্শ, এবং এর বাইরেও একজন অভিনেতা হিসেবে অনুসরণীয় হয়ে থাকবে আগামী দিনের তারকাদের জন্য। তার নামটি দর্শক ভক্তদের মাঝে অমর হয়ে থাকবে। যাওয়ার আগে আরো একটা ফ্যাক্ট বলি, দিলদার চলে যাওয়ার পর বাংলা সিনেমাতে অনেক কৌতুক অভিনেতা এসেছে এবং সময়ের পরিসাজে হারিয়েও গেছে। কিন্তু আফসোসের কথা এটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে কৌতুক অভিনেতা নেই বললেই চলে। আর পাশাপাশি কৌতুক অভিনেতা দিলদার যেই শূন্যস্থান তৈরি করে গেছেন, সেই শূন্যস্থান হয়তো কখনোই পূরণ হবে না। তাই আবারও বলতে হয়, দিলদার ছাড়া দেশীয় চলচ্চিত্রের সার্বিক ইতিহাস লেখা অসম্ভব। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তাইলে চাচা আজকের মতো আমি যাই, হ্যাঁ? সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.